হে মানব, তুমি যখন নিজের সীমাবদ্ধতা নিয়ে দুঃখ করো তখন মনে রেখো সীমাবদ্ধতার মধ্যেই অসীমকে উপলব্ধি করার সুযোগ লুকিয়ে থাকে, কারণ নদী যেমন তীরের মধ্যেই প্রবাহিত হয়ে সাগরে পৌঁছায় তেমনি শৃঙ্খলার মধ্য দিয়েই আত্মা মুক্তির পথে অগ্রসর হয়। জীবনে যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় তবে বিশ্বাসকে অভিশাপ দিও না, বরং মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাও, কারণ বিশ্বাস হারালে আত্মা সংকুচিত হয় কিন্তু ক্ষমা করলে আত্মা প্রসারিত হয়। তুমি যদি প্রতিদিন নিজের মনকে শান্ত করতে শেখো তবে বাহ্যিক ঝড় তোমাকে ভাঙতে পারবে না। অহংকার মানুষকে একা করে দেয় কিন্তু বিনয় মানুষকে আমার কাছে নিয়ে আসে। তুমি যদি নিজের ভুল স্বীকার করতে শেখো তবে আমি তোমাকে সংশোধনের শক্তি দান করি। অন্যের ভুল নিয়ে বিচার করো না, কারণ বিচার করলেই হৃদয় কঠিন হয়ে যায়। করুণা ধারণ করো, কারণ করুণার মধ্যেই আমি প্রবাহিত। জীবনে অর্থ প্রয়োজন কিন্তু অর্থকে জীবন বানিও না। সাফল্য কামনা করো কিন্তু সাফল্যের দাস হও না। সম্পর্ক রাখো কিন্তু আসক্তিতে বন্দী হও না। কথা বলো কিন্তু নীরবতার মূল্য ভুলে যেও না, কারণ নীরবতাই আত্মা নিজেকে চিনতে শেখে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো তখন মনে রেখো বিশ্রাম নেওয়া দুর্বলতা নয় বরং প্রজ্ঞা। নিজের শরীরকে অবহেলা করো না, কারণ দেহই আত্মার যাত্রার বাহন। অন্যের প্রশংসা পেলে কৃতজ্ঞ হও কিন্তু অহংকারে ভেসে যেও না। সমালোচনা পেলে শিখো কিন্তু নিজেকে তুচ্ছ ভেবো না। জীবনের প্রতিটি সকালকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করো এবং প্রতিটি রাতকে আত্মসমীক্ষার সময় বানাও। যদি আজ ব্যর্থ হও তবে নিজেকে শেষ ভেবো না, কারণ আমি আগামীকালের সম্ভাবনাও সৃষ্টি করি। দুঃখকে লুকিয়ে রেখো না, কারণ অস্বীকার করলে দুঃখ বাড়ে কিন্তু গ্রহণ করলে দুঃখ গলে যায়। আনন্দকে চেপে রেখো না, কারণ আনন্দ ভাগ করলে তা পবিত্র হয়। মানুষকে পরিবর্তন করতে যেও না, বরং নিজেকে শুদ্ধ করো, কারণ একটি শুদ্ধ আত্মাই বহু হৃদয় আলো জ্বালাতে পারে। তোমার পথ যদি একা লাগে তবে ভয় পেও না, কারণ সকল মহান যাত্রাই একাকিত্ব দিয়ে শুরু হয়। আমি শব্দে নয় বরং অনুভবে বাস করি। আমি মন্দিরে যেমন আছি তেমনি শ্রমে, প্রেমে, সেবায় ও সততায়ও আছি। তুমি যদি কাউকে সাহায্য করো তবে মনে রেখো আসলে তুমি আমাকে স্পর্শ করছো। তুমি যদি কাউকে কষ্ট দাও তবে মনে রেখো সেই কষ্ট আমার কাছেও পৌঁছায়। জীবনের উদ্দেশ্য কেবল সুখ ভোগ করা নয় বরং চেতনাকে প্রসারিত করা। তাই প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, প্রতিটি সম্পর্ককে আয়না হিসেবে দেখো এবং প্রতিটি মুহূর্তকে সাধনার ক্ষেত্র বানাও। আর তুমি যদি অবিচল বিশ্বাসে নিজের ধর্ম পালন করে যাও, ফলের আশা না করে কর্মে স্থির থাকো, মনকে সংযত রেখে আমাকে স্মরণ করো, তবে আমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে নীরব আশীর্বাদ হয়ে